2024 সালে ছাত্র জনতার আন্দোলন দমনে সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছিলেন শেখ হাসিনা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে তার দেয়া গোপন নির্দেশনার ভয়ঙ্কর বিবরণ উঠে এসেছে। সংবাদ মাধ্যমটির দাবি, আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের নির্দেশনাও উঠে এসেছে শেখ হাসিনার গোপন কথোপকথনে। হাসিনা জুলাইয়ের 36 দিন শীর্ষক অনুসন্ধানী প্রামাণ্যচিত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে 2024 সালের জুলাইয়ে ছাত্র আন্দোলনে প্রাণঘাতী হামলা চালানোর প্রমাণ প্রকাশ করেছে আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলেছে, এই রেকর্ডিংটি করেছে শেখ হাসিনা আমলের গোয়েন্দা সংস্থা, যারা পরবর্তীতে এই নির্যাতনের দলিল ফাঁস করেছে। প্রকাশিত একটি ফোনালাপে 18 জুলাই 2024 তারিখে শেখ হাসিনা ঢাকার দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে তাপসকে বলেন, আমি সেনাবাহিনীর সাথে কথা বলছি, ওরা রেডি থাকে, ঠিক আছে, এখন তো আমরা অন্য করতেছি, ড্রোন দিয়ে ছবি নিচ্ছি, আর হেলিকপ্টার মানে কয়েক জায়গায়। তবে কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। হ্যাঁ, পাকড়াও করলে না, ওটা বলা হয়, ওটা র্যাব, জিএফআই, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো দেখে ফেলবে, জি, ওটা বলা হয়। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে পাচ্ছি, অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায়, কমে গেছে। মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা, থানার দিকে। হ্যাঁ, তোকে পাঠায় দিই রাত্রে। জি, তবে আপনার নির্দেশনা লাগবে। না, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে, ওটা বলা হচ্ছে। এখন আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম, ওই যে স্টুডেন্টরা ছিল ওদের সত্যি কথা চিন্তা। আন্দোলনের প্রতীক হয়ে ওঠা ছাত্র আবু সাঈদের হত্যাকাণ্ড ধামাচাপা দিতে পোস্টমর্টেম রিপোর্ট 5বার পরিবর্তন করা হয় বলে জানিয়েছে আল জাজিরা। এক চিকিৎসকের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, পুলিশের মন মতো না হয় বারবার রিপোর্ট বদলাতে বাধ্য হন তিনি। সরকারের শীর্ষ মহল থেকে আবু সাঈদের পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে কারসাজি করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে বলেও জানান ওই চিকিৎসক। শেখ হাসিনা উপদেষ্টা সালমান এফ রহমানকে ফোনে রিপোর্ট সংগ্রহের নির্দেশ দিতেও শোনা যায়। আল জাজিরা জানায়, আবু সাঈদের পরিবারকে চাপের মুখে শেখ হাসিনার সঙ্গে দেখা করানো হয়। অনুসন্ধানে উঠে এসেছে, হত্যাকাণ্ডের পর পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছিল। রাষ্ট্রের হুমকি ও প্রভাবের মুখে তাদের সাক্ষাতে বাধ্য করা হয়। মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ ঢাকতেই এই কৌশল নেওয়া হয়েছিল বলে মনে করে কাতার ভিত্তিক গণমাধ্যমটি।